মাকে জাগাই নাই, হাতের মধ্যে পানি নিয়ে মার পাশে দাঁড়িয়ে আছেন। যখন মা ঘুম থেকে উঠবেন তখনই মাকে পানি দিবেন। সারা রাত্র চলে গেল। মুয়াজ্জিন যখন ফজর বেলায় মসজিদের মধ্যে আযান দিল, মার ঘুম ভাঙলো। দেখে ছেলে ভাইজি, আপনারা জানেন বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার খেদমত করার ফজিলত এবং গুরুত্ব কি। ইনশাআল্লাহ সময়ের ভিতরে যতটুকু পারা যায় পিতা মাতাকে খেদমত করলে কি লাভ, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলো বললে জাতির উপকার হবে, এই কথাগুলো যেন আমার মুখ থেকে বের করে দেয়, আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন, আমিন। দেখেন একজন মার গুরুত্ব কতটুকু, বা একজন মা একজন মা সন্তানের প্রতি তার কতটুকু গুরুত্ব দিতে হয়। মা যদি সন্তানের প্রতি গুরুত্ব দেয় তাহলে এই সন্তান ভালো হবে। একজন মা সন্তানকে কতটুকু লালন পালন করে, একজন মার দায়িত্ব কতটুকু। যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই সন্তানের যা যা প্রয়োজন সব কিছু সে করে। পিতামাতার ভালোবাসা তো সন্তানের প্রতি এরকম নিঃস্বার্থ ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, তার মধ্যে একটা স্বার্থ অবশ্যই আছে। ভাই ভাইকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ আছে। ভাই বোনকে, বোন বোনে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ আছে। যখন স্বার্থের মধ্যে আঘাত পড়ে যায় তখন ভালোবাসা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই কে হোক না কেন, স্বার্থের মধ্যে আঘাত করলে কি বিলীন হয়ে যায় কি যায় না? যায়। কিন্তু মাতা পিতা এমন এক জিনিস, এমন এক জিনিসের নাম, সন্তান যত অপরাধ করুক না কেন পিতা মাতার কাছে সন্তানের যে ভালোবাসা সেটা হলো নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই। একজন মা তার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, একজন পিতা তার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মা তার সন্তানকে ডাকলো, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি অমুক জিনিসটা দিব, একটু মজা দিব। সন্তান আসতে চাচ্ছিল না। যখন বললো আমার নিকট আসো, তোমাকে কি দিব, মজা দিব, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যি তোমার সন্তানকে কোনো কিছু মজা দিবে? ওই মহিলা বলল, হুজুর হ্যাঁ, আমার কাছে একটি খেজুর আছে, তাকে এই খেজুরটি দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তোমার সন্তানকে এই খেজুরটা না দাও তাহলে তোমার অনেক বড় গুনাহ হইতো। কারণ তোমার সন্তানকে তুমি ডেকে আনলে কিন্তু খেজুর তুমি দিলে না বা মজা তুমি দিলে না, তার সন্তানের মাথার মধ্যে এটা আসবে যে আমার পিতা মাতা মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, যে আমরা করতে সমস্যা কোথায়। এই মানুষকে এরকম কথা বলবে, আসলে তোমাকে অমুকটা দিব, অমুকটা দিব না, আসার পরে দিল না, সে ভাববে যে এটা তো বড় কোনো গুনাহ না, বড় কোনো অপরাধ না।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে সন্তানটা ডাকছো, যদি এটা না দিতে তাহলে এটা তোমার জন্য বড় ধরনের গুনাহ হয়ে যাইত, ওয়াদা ভঙ্গ হতো। তো মিথ্যা কথা, যে মিথ্যা কথা বললে যে পাপ, যে গুনাহ, তুমি সেটা পাইতা। দেখেন, এজন্য আমরা অনেকে এই কাজটা বেশি অংশ মহিলারা করে থাকেন, বা আমরাও অনেক সময় করে থাকি বিষয়টা, যে কাউকে ডাক দিলাম, এই এদিকে আসো, যে তোমাকে অমুকটা দিব, কিন্তু আসার পরে দিই না। এটা একটা মিথ্যা কথা বলা। এজন্য এসব কাজ করা যাবে না। সন্তানকে আপনারা ডাকবেন যে তোমাকে মজা দিব, তাকে আপনি যখন মজার ওয়াদা দিয়ে আনছেন ডাকিয়ে, তাকে মজা দিতে হবে। যদি না দেন তাহলে কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এজন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন, সকলের নিকট উদারত আহ্বান, যদি কাউকে ডাকেন তোমাকে অমুকটা দিব, আসার পরে তাকে অমুকটা দিতেই হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সন্তানকে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিতে হবে। যদি কোনো ব্যক্তি সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেয়, ধর্মীয় শিক্ষা না দিলে কি লাভ, কি লস, আর দিলে কি লাভ, একটু আপনাদের সামনে মুজাকারা করব। যে এক ব্যক্তি তার সন্তানকে দ্বীনি শিক্ষা দেয় নাই, ধর্মীয় শিক্ষা দেয় নাই, দুনিয়াবী শিক্ষা দিচ্ছে, যার কোনো সন্তান নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, সে ধর্মীয় বিষয়ে সে বোঝে না। এজন্য এতটুকু ধর্মীয় শিক্ষা দেওয়া, যার দ্বারা সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হালাল হারাম চিনতে পারে, কমপক্ষে এতটুকু কি দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া। এক ব্যক্তি কি করছে, তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয় নাই, দুনিয়ার বড় অভিসার বানাইছে। পশ্চিমাদের একটি কাহিনী, পশ্চিমা আমেরিকা, এদের একটি কাহিনী, যে পিতা যখন বৃদ্ধ হলো, বৃদ্ধ হওয়ার পরে পিতাকে হোম নার্সিং এ পাঠাই দিছে। ওইখানে তাকে বৃদ্ধ পিতা যখন, ওই পিতা যখন মৃত্যুবরণ করলো, তখন ম্যানেজার বলল সন্তানকে যে আপনার পিতা তো মারা গেছে, কাফন দাফন করা দরকার। ওই ম্যানেজারকে অফিসার বলল যে আমার পিতার দাফন কাফনটা আপনারা করে দিলেন, যত বিল হয় সেই বিলটাকে আমি পরিশোধ করব। পাকিস্তানে একটি সেম কাহিনী, যে পিতাকে নার্সিং হোমে রাখিয়ে আসতে, যখন ম্যানেজার বলল যে ফোন করে আপনার পিতা তো মারা গেছে, এই অফিসার বলল আমার পিতার মৃত্যুতে আমি শোকাহত, ঠিক আছে ইনশাআল্লাহ আসবো, আমি আমার পিতাকে দাফন কাফন করানোর জন্য। একটু পরে ম্যানেজারকে বলল যে আমি আসতে পারবো না, আমার অফিসের জানালা, আপনারা দাফন কাফনের কাজটা সেরে ফেলেন। আচ্ছা, যদি ওই পিতা যদি তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিত, তাহলে কি কথা বলতো? নাকি পিতা মাতার লাশটাকে সে কাফন করাইতো, দাফন করতো, গোসল করাইতো কি করাইতো না? করাইতো। কিন্তু ধর্মীয় শিক্ষার অভাবে সে দুনিয়াকে চিনল, সে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তার শেষ পর্যন্ত তার পিতাকেও চিনল না। এজন্য ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা দিতে পারি, তাহলে সন্তান আমাদের জন্য দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। সন্তান যেন এতটুকু ধর্মীয় শিক্ষা দিব যে কমপক্ষে পিতা এবং মাতাকে চিনে। আপনি আপনার পিতাকে বলেন পিতাকে সন্তান সম্মান করে না, মাতাকে সন্তান সম্মান করে না, যদি অবশ্যই ধর্মের শিক্ষা দিতেন, অবশ্যই আপনাকে সম্মান করত, ইজ্জত করত, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। আমি বলি নাই যে সব সন্তানকে আপনি আলেম বানান, এটা বলে নাই। পুলিশ দরকার আছে, আর্মি দরকার আছে, র্যাব দরকার আছে, ডাক্তার দরকার আছে, বড় বড় অফিসার দরকার আছে। ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষা দিলে আপনার লাভ আছে না নাই? আছে। দেখবেন অনেক বড় বড় অফিসার আর্মিরে তার নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, হুজুরদেরকে অনেক সম্মান করে, ইজ্জত করে।
এই তো আমাদের কিছুদিন আগে, তো ধরেন বছর দেড় বছর আগে এই মেম্বার থেকে আমরা কথা বলতাম, অনেক পুলিশরা বলতো যে হুজুর আপনাকে গ্রেফতার করা হবে। অনেক অফিসাররা বলতো হুজুর আপনাকে কিভাবে আমরা গ্রেফতার করব, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার বয়ান শুনি, খুতবা শুনি, কিভাবে আপনাকে গ্রেফতার করব, আমাদের দিলে এটা মানে না। কিন্তু আপনাকে এই জন্যই কথা বলতে হয়, আমাদের চাকরির খাতিরে বলতে হয়। অনেক পুলিশ আর্মিরা হুজুরদেরকে সম্মান করে, ইজ্জত করে, কিন্তু তাদের চাপের কারণে হুজুরদেরকে গ্রেফতার করতে হয়। অনেক দিনদারি আর্মি আছে, রেব আছে, পুলিশ আছে, বড় বড় কর্মকর্তারা আছে দিনদারি। কেন? তার দিনদারির জন্যই তার পিতা মাতা আগে তাকে ধর্মীয় শিক্ষা দিছে। এজন্য ধর্মীয় শিক্ষা দিলে সন্তান আপনার জন্য দুনিয়ার তো লাভ, আখিরাত তো লাভ। এজন্য দেখেন পিতা মাতার গুরুত্ব কতটুকু, ফজিলত কতটুকু। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করে বলতেছেন, হে মানব সম্প্রদায়, একমাত্র তোমার প্রভুর ইবাদত করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, পিতা মাতার খেদমত করবা। পিতা মাতার খেদমত করলে কি লাভ? যখন আপনি পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতার দোয়া আপনি যখন পাইবেন, দেখেন যখন পিতা মাতা দোয়া করে, পিতা মাতা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলার নিকট কবুল হতে দেরি নয়। আপনি অবশ্য জানেন বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওয়ালি কিভাবে হলেন। মার দোয়ার বরকতে এত বড় আল্লাহর ওয়ালি। মাত্র এক গ্লাস পানি তার মাকে দিয়েছিল, মা এমন দোয়া করেছে, বাইজিদ বুস্তামিকে সারা বিশ্বের মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, গারো বলেন, সমস্ত সম্প্রদায়ের লোকেরাও বাইজিদ বুস্তামিকে সম্মান করে। বাইজিদ বুস্তামি আল্লাহ তাআলার ওয়ালি। সমস্ত সম্প্রদায়ের লোকেরা এটা স্বীকার করে। শুধু তাই নয়, বাইজিদ বুস্তামি ইতিহাস সকলেই সম্মানের সাথে গ্রহণ করে এবং নসিহামূলক এরকম ভাবে মানুষের সামনে উপস্থাপনা করে। মা অসুস্থ, সন্তান পানির প্রয়োজন, গভীর রাত্রে খোঁজাখুঁজি করতে গিয়ে এক জানা থেকে পানি নিয়ে আসলেন, দেখে মা ঘুমন্ত, মাকে জাগাই নাই, হাতের মধ্যে পানি নিয়ে মার পাশে দাঁড়িয়ে আছেন। যখন মা ঘুম থেকে উঠবেন তখনই মাকে পানি দিবেন। সারা রাত্র চলে গেল। মুয়াজ্জিন যখন ফজর বেলায় মসজিদের মধ্যে আযান দিল, মার ঘুম ভাঙলো, দেখে ছেলে বাইজিদ মার সাথে, মার পাশেই হাতের মধ্যে গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। মা এমন দোয়া করছে, আল্লাহ তাআলা এমন ভাবে বাইজিদকে কবুল করেছেন, সারা বিশ্বের মানুষ তাকে আল্লাহর ওয়ালি হিসাবে তাকে চিনে। শুধু তাই নয়, বাইজিদ বুস্তামির পাওয়ার এত ছিল, আল্লাহ তাআলা তাকে এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ার দিয়েছেন।
যদি কোনো খ্রিস্টান ও মুসলিম হিন্দুরাও বাইরে বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরাত একবার দেখতো, সাথে সাথে বাইরে বুস্তামির হাতে ধরিয়া ওই ইহুদি ওই খ্রিস্টানরাও ও মুসলিমরাও এরকম ভাবে বাইরে বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে ধরিয়া কালিমা পড়িয়া মুসলমান হতে বাধ্য হয়েছে। এই সম্মান কেন? মার খেদমত করার কারণে আল্লাহ কবুল করছেন। আল্লাহ এমন কবুল করার কারণে তাকে আল্লাহ তাআলা তোফাওয়াত দিয়েছেন। চেহারা দেখার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া তারা সাথে সাথে মুসলমান হয়ে যাইতো। বাইরে এত বড় হওয়ার পিছনে কারণ কি? যখন বাইরে বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার মা গর্ভে ছিলেন, গর্ভে থাকা অবস্থায় পিতা মারা যান। মা চিন্তা করলো তার পিতা নাই, আমি আমার সন্তানকে একজন আলেম বানাবো, ওলি বানাবো, ওলি। পিতা নাই, বাইরে বুস্তামের মা বিভিন্ন বাসায় বাসায় গিয়া কাজ করত। বাইরে বুঝতে মা চিন্তা করলো যদি আমার সন্তানটাকে আমি বাড়িতে রাখিয়া যাই, সমাজের ছেলে ফেরার সাথে তাকিয়া আড্ডা দিয়া আমার সন্তানটাও নষ্ট হয়ে যাবে। বাইরে বুঝতে মানে চিন্তা করলো, সমাজের দিকে লক্ষ্য করলো। দেখেন বর্তমানে এরকম সন্তানটা এরকম হয়েছে, মোবাইলটা জোয়া খেলে, খেলে কি খেলে না? মোবাইলটা জোয়া খেলে, ফ্রি ফায়ার খেলে, খেলিয়ার সময় তো নষ্ট করে, রাত্রে ঘুম নাই, মোবাইল টিপিয়া রাত্রে বেলায় ঘুমকে ঘুমাইতে পারে নাই। জোয়া খেলে, জোয়া, মাথা নষ্ট, চোখ গুলা লাল হয়ে থাকে, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো মায়া নাই। কেন? ওই নৈতিক কাজের মধ্যে জড়িত থাকার কারণে। ফেসবুক একটা ভাইরাস বেরিয়েছে, এই ফেসবুকটাকে অনেকে ভালো কাজে ব্যবহার করে, আর অনেকেও খারাপ কাজে ব্যবহার করে। করে কি করে না? ফেসবুকে মেসেঞ্জারে গিয়া আড্ডা, দিনে রাত্রে ছেলে মেয়েদের আড্ডা। কিছুদিন আগে তো করোনা ভাইরাসের নাম দিয়া সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কি ছিল না? ছিল। আমাদের একটা সুযোগ করে দিয়েছিল যে অনলাইনে ছেলেপেলেরা লেখাপড়া করবে। কি করবে? অনলাইনে ছেলেপেলেরা লেখাপড়া করবে। কইতে লেখাপড়া করতো? মোবাইল কিনা তারা তো লেখাপড়া করে কার সাথে? ছেলে মেয়ে আড্ডা দেয় মোবাইলের মধ্যে। কথা ঠিক না বেটি? বাপ মা তো ওই রুময়, আর ছেলে মেয়ে তো আরেক করবে। বাপ মা তো ভাবতেছে আমার সন্তানটা পড়তেছে সারা রাত, দেখি মোবাইল টিপে টিপে পড়ে। হ্যাঁ, আসলে পড়ে নাকি আড্ডা দেয়? আড্ডা দেয়। এজন্য পিতা মাতাদেরকে এই জিনিসটা খুব সতর্কতার সহিত সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। লেখাপড়া অবস্থায় সন্তানের হাতে মোবাইল নয়, তাদেরকে মোবাইল দিলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমি তো ছোটবেলা থেকে বয়স 14 তো 15 ও পাড়াইছে ঢাকার মধ্যে, মোবাইল তো দূরের কথা, আব্বার কাছে মোবাইলের কথা বললে আগে আগে মুফতি সাহেব হও, তখন তোমাকে অত বড় মোবাইল কিনে দেবো। কি দেবো? এজন্য সন্তানের হাতে মোবাইল নয়, সন্তানকে মোবাইল দিবেন না। মোবাইল দিলে আপনার সন্তান নষ্ট হবে, এটা 100% গ্যারান্টি লিখে রাখেন আপনি। কারণ সমাজটা তখন খারাপ, সমাজ খারাপ না। একটা হাতে মোবাইল দেখলে হ্যাঁ যখন ফ্রি ফায়ার খেলবো, হ্যাঁ যখন জোয়া খেলবো, হ্যাঁ যখন মেসেঞ্জারে মেয়েদের সাথে কথা বলবো, হ্যাঁ যখন এসে চলাফেরা করবো, হ্যাঁ করবো আমার একটা মোবাইল কিনা আমিও তা করি, ঠিক না? এজন্য এই সমাজকে রক্ষা করতে হলে, ছাত্রদেরকে রক্ষা করতে হলে মোবাইল হাতে দেওয়া নয়, তাদের হাতে কিতাব তুলে দিবেন। কি দিবেন? কিতাব তুলে দিবেন। বাইরে বুঝতে মা চিন্তা করলো আমার সন্তান থেকে আমি আলেম বানাবো,
যদি সন্তানকে আমি আমার ঘরের মধ্যে রাখিয়া যাই, সমাজের হালত খুবই খারাপ, আমার সন্তানটাও এরকম খারাপ হয়ে যাবে। খোঁজাখুঁজি করার পরে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল, বড় হুজুরকে বলল, হুজুর আমার সন্তানকে আপনার কাছে আমানত রাখিয়া যায়, আমার সন্তান যখন আলেম হবে, ওলি হবে, তখন আপনি বাড়িতে পাঠাইবেন, এর আগে আপনি যেন আমার সন্তানকে বাড়িতে না পাঠান, ছুটি দিবেন না হুজুর। এ ওয়াদা যখন ওই মুহতামিম সাহেবকে বললেন, তখন বাইজিদ বুস্তামির মা ওই মাদ্রাসার মধ্যে তার সন্তানকে ভর্তি করিয়া উনি বাড়িতে চলে গেলেন। সন্তানকে যখন কিছুদিন মাদ্রাসার মধ্যে থাকলো, কিছুদিন যাওয়ার পরে মার কথা স্মরণ পড়ছে, বলল, হুজুর অনেকদিন হয়েছে মাকে দেখি না, মার কথা স্মরণ পড়ছে, হুজুর একটু ছুটি দেন। ওই উস্তাদের কথা মনে পড়ে গেল, তার মা তো ওয়াদা করেছিল, হুজুর যখন আমার সন্তান পরিপূর্ণ আলেম হবে তখন আপনি বাড়িতে পাঠাবেন, এর আগে আপনি ছুটি দেন না। হুজুর বাইজিদ বুস্তামিকে আটকানোর জন্য বেশি করে পড়া দিলেন। বলেন, বাইজিদ যদি তুমি এতগুলা পড়া শিখতে পারো তাহলে তোমার ছুটি আছে, আর নয় তোমার ছুটি নাই। উস্তাদের কথা মানিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাকে দেখতে মনে চায়, আমাকে হুজুর এতগুলা পড়া দিয়েছে, হুজুর আপনি চাইলে তো আমার সিনার মধ্যে এই পড়াগুলো আপনি মুখস্থ করাইতে পারেন। আল্লাহ আপনি পড়াগুলা আপনি আমার সিনার মধ্যে বসিয়ে দেন। বাইজিদ বুস্তামি দোয়া করে আর এরকম কান্নাকাটি করে, আর যখন পড়তে শুরু করে কিছুদিনের মধ্যেই কোরআন শরীফের 23 থেকে 24 পারা মুখস্থ করে ফেলছে। হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি আমাকে যে পড়া করে দিয়েছেন আমি মুখস্থ করে ফেলছি, আবার ছুটি দেন। হুজুর বলল, ঠিকই আছে, আমি তো ওয়াদা করছি, যাও তোমার ছুটি। বাইজিদ বুস্তামি বাড়িতে আসলো, আসতে আসতে গভীর রাত্র হয়ে গেল। দরজার মধ্যে টুক না দেয়, মা আমি বাইজিদ। মা গো দরজা খুলে, আমি আপনার বাইজিদ আইছি। দেখেন সন্তান যদি একটু বাইরে লেখাপড়া করে মনে হয় মার জন্য কান্নাকাটি করে, বাবার জন্য কান্নাকাটি করে। আমারও এমন অবস্থা হয়েছে, যখন ঢাকা লেখাপড়া করতাম 3 মাস 4 মাস চলে যেত, মার কথা মনে পড়তো, বাবার কথা মনে পড়তো, একা একা এক কোনায় গিয়ে কান্নাকাটি করতাম। দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলল, মা আপনার সন্তান বাইরে আইছে আপনাকে দেখার জন্য, আপনি দরজাটা খুলেন। দেখেন মা বলল, আমি তো হুজুরের সাথে ওয়াদা করছি, এই ওয়াদা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমার সন্তান তো বাড়িতে আসার কথা না, তুমি আমার বাইজিদ না। বাইজিদ বুস্তামি বহুবার এরকম চেষ্টা করলেন, বলল বাইজিদের মা বলল, তুমি আমার বাইজিদ না, ফিরে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার মাদ্রাসায় চলে গেলেন। হুজুর বলল, কি ব্যাপার তুমি আসলা কেন? হুজুর জানি না আমার আম্মা আপনার সাথে কি ওয়াদা করেছিল, আমার আম্মা বলেছে যখন ওয়াদা পূর্ণ হয়ে যাবে তখন বাড়ি যাওয়ার জন্য। হুজুর বলল, বাইজিদ তোমার মা আমার সাথে ওয়াদা করেছে
যখন তুমি আলেম হবে, যখন তুমি ওয়ালি হবে, তখন তোমাকে বাড়িতে পাঠানোর জন্য বাইরে বলল, হুজুর ঠিক আছে, আমি যখন ওয়ালি হব, যখন আমি পরিপূর্ণ আলেম হব, তখন আমি বাড়িতে যাব। যখন বাইরে বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বয়স 18, যখন বাইরে বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আলেম হয়ে গেলেন, অপরদিকে বাইরে বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের স্বপ্নে, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখা দিলেন। বলল, হে উস্তাদ, বাইজিদকে আগামী কাল তো তোমরা পাঠিয়ে দিবা, সে আলেম হয়েছে। শুনো, বাইজিদ এমন কামেল হয়েছে, আল্লাহ তাআলার নিকট সে কবুল হয়ে গেছে। আগামী কালকে তাকে একটি পাগড়ি নয়, বরং 2টি পাগড়ি তার মাথার মধ্যে বিছিয়ে দিবা। একটি পাগড়ি হলো সে আলেম হয়েছে, এ আলেম হওয়ার কারণে একটি পাগড়ি। আরেকটি পাগড়ি হলো তুমি তাকে খেলাফত দান করো। আর একটি পাগড়ি হলো সে আল্লাহর ওলি, এই ওলির প্রতীকটাও তার মাথার মধ্যে তুলিয়ে দিবা। দেখেন, সন্তান যখন আলেম হয়, দাওরা বাস করে পাগড়ি পায়, পিতা মাতা অনেক খুশি, খুশি না? খুশি। দেখেন কত একজন আলেমের সম্মান। আমি যখন দাওরা হাদিস পাস করছি ঢাকা থেকে, বাড়ি যখন বলছিলাম পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে যে আগামীকাল আমাদেরকে পাগড়ি দিবে, অনেক দূর যাইতে পারে নাই। আমার আম্মার বড় ভাই থাকে ঢাকা, বড় অফিসার। ওনাকে যখন বললাম, মামা আগামীকাল তো আমার পাগড়ি দিব, উনি ওনার ছেলেদেরকে নিয়ে মাদ্রাসায় চলে আসছে। আসার পরে আমাদের পাগড়ি দেখিয়া, এই যে মাথার মধ্যে পাগড়ি বাঁধছে, পাগড়ি দিছে, উনি আনন্দের খেলায় ওনার চোখের পানিকে রাখতে পারে নাই। সন্তান যখন এরকম আলেম হয়, পাগড়ি দেয়, মা বাবার আত্মীয় স্বজনের সকলের মনের মধ্যে আনন্দ জাগে কি জাগে না? বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে যখন আলেম হওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিলেন, হুজুরে যখন 2টা পাগড়ি দিল, বাড়িতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসে বললেন, মা আপনার ইচ্ছা ছিল আমি আলেম হব, আমি আলেম হইয়া মা আপনার বুকে আসছি। বাইজিদ বুস্তামির মা এরকম বৃদ্ধ, বুড়া হয়ে গেছে, আনন্দে আত্মহারা তেলাই। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এরকম বুকে জড়িয়ে কান্নাকাটি করতে শুরু করলেন। বললেন, বাবা তোমার পিতা দুনিয়াতে নাই, আমি যেন তোমার পিতার হক আদায় করতে পারি, এজন্য যাতে করিয়া তোমার পিতা আমাকে কবরের পরে জিজ্ঞাসা করে, বাইজিদকে তুমি কি বানাইছিলা, এজন্য তোমার পিতার ওয়াদা আমি রক্ষা করেছি। দেখেন বাইজিদ বুস্তামির মা দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে এত বড় বানাইছেন, এত বড় কামেল ওলি বানাইছেন, আর সারা বিশ্বের মানুষে তাকে চিনে। কোন কারণে? একমাত্র মার দোয়ার বরকতে। কোন কারণে? মার দোয়ার বরকতে, পিতা মাতার দোয়ার বরকতে। আজকে তো আমরা এরকম, সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন মারে আর বাপরে চিনে না, চিনেনি? কথা বল না, চিনে না। মার দোয়া যদি কোনো ব্যক্তি নিতে পারে, বাবার দোয়া যদি কোনো ব্যক্তি নিতে পারে, এই সন্তান সফল, এই সন্তানের জীবন ধন্য। এজন্য পিতা মাতার দোয়ার দরকার আছে না নাই? নিবেন তো ইনশাআল্লাহ। দেখেন, পিতা মাতার সাথে যদি আপনি এরকম সদাচরণ করেন, পিতা মাতার সাথে যদি আপনি ভালো আচরণ করেন, তাদের খেদমত করেন, তাদের দোয়া পান, এই সন্তান আল্লাহর ওলি হতে বেশি সময় লাগে না। ওই সন্তান দুনিয়াতে সফল, আখিরাতেও সফল।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার পিতামাতা একজন হোক অথবা উভয়জন যদি বার্ধক্য অবস্থায় তারা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলিও না এবং তাদেরকে তাদের ব্যবহারে আচরণে তুমি উফ শব্দ বলিও না। তাদের সাথে যখন কথা বলবা নরম সুরে সুন্দরভাবে কথা বলবা। একটি কাহিনী বলি শুনেন। একদিন এক পিতা, উনি বৃদ্ধ বয়সে বারান্দার মধ্যে বসে আছেন। এমন সময় তার সন্তান তার পাশে, একটি কাক চলে আসলো। তখন বৃদ্ধ পিতা সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? সন্তান বলল যে বাবা এটা তো কাক। কিছুক্ষণ পরে আবার বৃদ্ধ পিতা ওই সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? সন্তান বলল, আব্বা এটা তো কাক। আবার যখন জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? বলল যে বাবা এটা তো কাক। আবার জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? একটু সন্তান একটু এবার গলাকে গরম করে বলল, আর কতবার বলবো, বলছি না এটা কাক। আবার জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? সন্তান কি বলে, বলছি তো এটা কাক। বলছি তো কি কাক। এই আচরণ দেখিয়া পিতা বললো, বাবা তুমি এখানে বসো, আমি একটু ঘর থেকে আসি। ঘরে গিয়ে একটি পুরাতন ডায়েরি বের করলো। পুরাতন ডায়েরি বের করে বলল, বাবা এই যে তুমি এই পৃষ্ঠাটা তুমি পড়ো। সন্তান পড়তে শুরু করলো যে আজ আমি আমার সন্তানকে নিয়ে বারান্দার মধ্যে বসে আছি। এমন সময় একটি কাক আসলো। কাক আসার পরে আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? তখন আমি সন্তানকে বলেছিলাম, আব্বা এটা কাক। আবার প্রশ্ন করলো, বাবা এটা কি? আমি সন্তানকে বলেছিলাম, আব্বা এটা কাক। এরকম 35 বার বলেছিলাম। তারপর সন্তান যতবারই বলে বাবা এটা কি, আমি ততবারই আমার আনন্দ লাগে, খুব ভালো লাগে। আমি আনন্দের সহিত সন্তানকে বললাম এটা কাক। কয়বার? 35 বার। কয়বার? 35 বার। বললো, বাবা দেখো তুমি তো কিন্তু মাইক অফ করেছেন। যখন বাবা এরকম ভাবে বললো যে বাবা তুমি যখন আমার যতবার জিজ্ঞাসা করতা ততবারই আমার ভালো লাগতো। আমি বলতাম বাবা, আনন্দের সাথে বলতাম সন্তান এটা কাক। আর আজকে তুমি আমাকে মাত্র 5 বার জিজ্ঞাসা করলাম আর তুমি বললা এটা কাক। এজন্য দেখেন, যখন পিতা মাতা একটু বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেজাজ একটু কিটকিটে হয়ে যায়। এজন্য তাদের কথাবার্তায় রাগ করা যাবে, উপশব্দ বলা যাবে না, বরং তাদের সাথে কথা বলতে হবে নরম সুরে, গরম সুরে নয়। দেখেন, যদি পিতা মাতার সাথে কোনো ব্যক্তি বেয়াদবি করে, পিতা মাতার সাথে যদি কোনো সন্তান বেয়াদবি করে, এটার ফসল কি শুনেন। একদিন এক সন্তান মৃত্যুর সময় তার কালিমা নসিব হয় না। এক আল্লাহর ওয়ালির কাছে জিজ্ঞাসা করলো, হুজুর অমুকের তো কালিমা নসিব হচ্ছে না। বলল যে তার পিতা মাতা কি দুনিয়াতে বেঁচে আছে? বলল আছে। বলো তার পিতা মাতাদের গিয়ে বলতো যে সে যেন তার সন্তানকে মাফ করে দেয় আর দোয়া করে। কারণ কালিমা নসিব হচ্ছে না এই কারণে, কারণ তার উপরে তার পিতা এবং মাতা কি নারাজ, অসন্তুষ্ট। যদি পিতা এবং মাতা যদি ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায় তাহলে কি কালিমা নসিব হবে? শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর সাহাবী, উনি যখন মৃত্যু শয্যায় শায়িত,
ওনার মুখ দিয়ে কালিমা বের হয় না। বারবার চেষ্টা করা হচ্ছে কালিমা বের হওয়ার জন্য, কালিমা নসিব হওয়ার জন্য, মুখ দিয়ে কালিমা বের হয় না। আলকামার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, হুজুর আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, বললেন বেলাল আলকামার অবস্থা দেখে আসো, তার কি হাল, তার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বারবার চেষ্টা করলেন, মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হুজুর আলকামার মুখ দিকে বারবার চেষ্টা করলাম, কালিমা বের হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তার পিতা এবং মাতা কি দুনিয়াতে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হুজুর তার পিতা নাই, তার মা আছে, অনেক দূরে বসবাস করে, অবস্থান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার নিকট, তার মার নিকট খবর পাঠাইলেন, যদি আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতে পারেন তাহলে নবীজির সাথে সাক্ষাৎ করেন, আর যদি আপনি সাক্ষাৎ না করতে পারেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে সাক্ষাৎ করবেন। আলকামার মা বৃদ্ধ বয়সে নবীজির এই খবর পাইয়া, এই সংবাদ পাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা বলো তোমার সন্তান আলকামা কেমন? আলকামার মা বলল, হুজুর আমার সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, অনেক ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানলাম তোমার সন্তান নামাজ পড়ে, রোজা রাখে ও দান খয়রাত করে, অনেক ভালো মানুষ। আমাকে বলেন আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন? আলকামার মা বলল, হুজুর আমার সন্তান সুন্দরী নারী পাইয়া, স্ত্রী পাইয়া আমাকে সম্মান করে না, ইজ্জত করে না, এজন্য আমি তার প্রতি নারাজ, আমি তার প্রতি অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল জঙ্গল থেকে লাকড়ি জমা করো, আলকামাকে আমি জ্বালিয়ে দিব, পড়িয়ে দিব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মার সামনে কথা বললেন, তখন আলকামার মা বলেন, হুজুর আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন, পড়িয়ে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না হুজুর, এটা আমি সহ্য করতে পারবো না। দেখেন মা কত দয়ালু, মা সন্তানকে কত ভালোবাসেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে জ্বালিয়ে দেওয়ার জন্য বললেন, তখন মা তার প্রতি নারাজ হওয়ার পরও, অসন্তুষ্ট হওয়ার পরও বলল, হুজুর আপনি আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন না। দেখেন মার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম শরীফের 6664 নং হাদিস, বুখারী শরীফের 5626 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোক আসলো, আসে বলল ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মালাকুন নাস মালাকুন নাস বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে আমার পক্ষ থেকে বেশি খেদমতের সদাচরণ করার হকদার কে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মাকে বেশি খেদমত করো, তোমার মাকে বেশি সম্মান করো, তোমার মাকে বেশি ইজ্জত করো। ক্বালা সুম্মা মান, আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, নবী তারপর কাকে আমি সম্মান করব, তারপর কাকে আমি খেদমত করব, তারপর কাকে আমি ইজ্জত করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, আবার বললেন নবীজি তোমার মাকে সম্মান করো। ক্বালা সুম্মা মান, আবার জিজ্ঞাসা করলো হুজুর তারপর কাকে সম্মান করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মাকে সম্মান করো, তোমার মাকে ইজ্জত করো, তোমার মাকে খেদমত করো। মার কথা তিনবার বললেন, তিনবার বলার পরে আবার প্রশ্ন করলেন সুম্মা মান, নবী গো তারপরে কার খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুকা, তারপর তোমার পিতাকে খেদমত করো, তোমার পিতাকে তুমি সম্মান করো। মার কথা বলছেন তিনবার, আর তো চারবারের মা বলছেন, একবার বলছেন পিতার কথা। কেন বলছেন? কেন? কারণ এই মা আপনাকে পেটের মধ্যে রাখছে। মা আপনি যখন পেটের মধ্যে ছিলেন, এই সন্তান পেটে থাকা অবস্থায় ভালো করে ঘুমাইতে পারে নাই, ভালো করে খাবার খাইতে পারে নাই। আপনি যখন একটু নড়াচড়া করতেন, হঠাৎ করে আপনার মার পেটের মধ্যে ব্যথা উঠে যেত। হাই, যখন আপনি এই সন্তান গর্ভ থাকা অবস্থায় মা এত কষ্ট করেছে, এত ইজ্জত করেছে, সময় সংক্ষেপের জন্য স্বল্পই যে অল্পতে বলে ফেলি, সংক্ষেপে বলে ফেলি, যখন দুনিয়াতে সন্তান আসবে সেদিন মা মরণের সাথে যুদ্ধ করত। যখন আপনি দুনিয়াতে আসছিলেন, আপনি সময় ছিল না, টাইম টেবিল ছিল না, তুষা প্রস্রাব করতেন, তুষা পায়খানা করতেন। সন্তান যখন মার খুলে থাকতো, এই সন্তান মার কুলের মধ্যে তাকিয়ে প্রস্রাব করতো, পায়খানা করতেই করতো না। দেখেন দুনিয়ার সমস্ত মানুষ এই পায়খানাকে, এই পেশাবকে তারা ঘৃণা করলো, মা ঘৃণা করে নাই, মা ঘৃণা করে নাই। সন্তান যতই প্রস্রাব করতো, যতই পায়খানা করতো, মার ততই আনন্দ লাগতো। মা কোনদিন বিরক্ত হয় নাই। কিন্তু আজকে সন্তান বড় হইয়া এই মা বাবা যদি একটু আবদার করে, এই পিতা মাতার প্রতি বিরক্ত হইয়া যায়। যদি স্ত্রী বলে আমার এটা লাগবে, এটা লাগবে, বিরক্ত হয় না। চুরি করবে নাকি কি করবে, স্ত্রীর মনকে জয় করে। মা বাবার মনকে তারা জয় করতে রাজি না। দেখেন আপনার মা আপনার জন্য কত কষ্ট করছে, কত ইজ্জত করছে। আপনার পিতা মাতার খবর আপনি নিচ্ছেন না। আজকে এমনও আছে মা বাবাকে রাখিয়া আরেকজনকে বাবা ডাকে, এরকম আছে না নাই? মার খেদমত করে না, মাকে গুস্ত দিয়ে খাবার খাওয়াই না, মার জন্য ভালো কিছু নেই না, আরেকজনকে বাবা ডাকিয়া তার খেদমতের অভাব নাই। এরকম সন্তান আছে না নাই? আসেনি? এজন্য আগে তাকে খেদমত করেন, সমস্যা নাই, তাকে আপনি ইজ্জত করবেন, সমস্যা নাই। আগে সর্বপ্রথম খেদমত করতে হবে কার? চিল্লা বলেন কার? সবাই বলেন না কেন? মা এবং পিতার সব থেকে আগে খেদমত করতে হবে। মার খেদমত আগে করতে হবে, বাবার খেদমত আগে করতে হবে, তারপর অন্য খেদমত। এজন্য মা খেদমত করবেন ইনশাআল্লাহ। এজন্য দেখেন আলকামার মা তার সন্তানকে তার সামনে চালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে।
নবীজিকে বলেন, হুজুর আমার সন্তানকে আমার সামনে আপনি ফুরিয়ে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। নবী বললেন, তাহলে তোমার সন্তানকে তুমি ক্ষমা করো। আলকামার মা বলল, হুজুর আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললাম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনার সকল সাহাবীদেরকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তানকে আমি ক্ষমা ঘোষণা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল যাও আলকামার কবর নিয়ে দেখো এখন কি হালত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির পৌঁছার সাথে সাথে শুনতে পেলেন আলকামার মুখ থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা পড়তে শুরু করলো। দেখেন মার খেদমত না করার কারণে, মার প্রতি নারাজ, মাকে ইজ্জত না করার কারণে আজকে পিতা মাতা সন্তানের প্রতি এরকম নারাজ না থাকার কারণে, নারাজ থাকার কারণে আলকামার মধ্যে কালিমা বের হয় নাই। এজন্য যদি আমরা আমাদের পিতা মাতাদেরকে খেদমত করতে পারি, ইজ্জত করতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াতে লাভ হবে, আখিরাতে লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন।